এখন আমরা যে স্থানটিতে প্রবেশ করলাম বন্ধুরা, এটি হলো আনসার একাডেমি। এখানে ভিতরে পুরনো প্রায় 7-8টির মতো ভবন রয়েছে, যা এটা আনসার একাডেমির জন্য এখন ব্যবহৃত হচ্ছে। ভিতরে ঢোকা প্রবেশ নিষেধ। বরাবর যে এক রাস্তা আছে সেই রাস্তা দিয়ে প্রবেশ করে ডাইরেক্ট ইসামতি নদীর পাড়ে চলে আসতে পারবেন। এখান দিয়ে এসে ছোট একটি রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে যারা গ্রামের মহল্লা যাতায়াত করে, মহল্লার মানুষেরা, এখান দিয়ে আমরা আনসার একাডেমিতে প্রবেশ করে চলে আসলাম ইসামতি নদীর ধারে তীরে। এখান দিয়ে আমরা চলে যাব ডাইরেক্ট আন্দারকুঠাতে। সেখানে গিয়ে দেখাবো আন্দারকুঠার কিছু যে ভবনটি রয়েছে তার কিছু ইতিহাস সম্বন্ধে আপনাদেরকে জানাবো এবং দেখাবো আন্দারকুঠাটি কাকে এবং কিভাবে গড়ে তোলা হয়েছিল সেই সময়। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ব্লগে স্বাগতম। বন্ধুরা, আজকে এমন একটি বাড়ি দেখাবো যেটা ভূতের বাড়ি নামে পরিচিত, কিংবা এ বাড়িটির আরেকটি সুনাম রয়েছে। সেটি হলো একটি ডাকাত সর্দারের বাড়ি, যিনি নাকি ডাকাতি করে এই বাড়িটি করেছেন একটি মহল, যা আজ থেকে 200-300 বছর আগের। চলুন বন্ধুরা, তাহলে গেতে আমরা বলে দিই কে কোথা থেকে কীভাবে আসবেন। বন্ধুরা, আমরা এখন যে জায়গাটি আছি এটি কলাগোপা নবাবগঞ্জ থানার অন্তর্গত। এটি ঢাকা শহর থেকে যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই আপনারা ঢাকা শহর থেকে যে বান্দুরাগামী দোহারের নবাবগঞ্জ বান্দুরার দিকে যেই গাড়িগুলো বাসগুলো আসে সেগুলোতে আপনি নিয়ে উঠলে আপনার হয়তো ভাড়া 100 টাকা নিতে পারে। যেহেতু আমরা বাইক নিয়ে চলে যাই বিভিন্ন জায়গায়, বিভিন্ন গন্তব্যস্থান, তা আমাদের সঠিক ভাড়াটা আমার জানা নেই। আমি যেটা জানি, গুলিস্তান থেকে যে দোহার মাঝিকান্দা যে গাড়িগুলো আসে সেগুলো 100-150 টাকার মতো ভাড়া নেয়। তো আপনি 100 টাকা ভাড়া নিতে পারে গুলিস্তান থেকে এই কলাকুপা এসে আপনি এই আন্দারকুঠা কিংবা এই নবাবগঞ্জের ভিতরে যে রাজমহলগুলো রয়েছে, উকিলবাড়ি, জজবাড়ি এবং পুরানা যে প্রাসাদগুলো রয়েছে দেখতে পারবেন, ঘুরতে পারবেন। একদিনে আপনি এসে আপনি সারাটা দিন ভালো এনজয় করে নিয়ে যেতে পারবেন, এখান থেকে কাটাতে পারবেন। যে এখানে যে নিদর্শনগুলো রয়েছে, যেই সুন্দর সুন্দর যে প্রাসাদ ভবনগুলো রয়েছে, এখানে পার্ক রয়েছে, গার্ডেন রয়েছে, ঐতিহাসিক সেই আন্দারকুঠায় চলে আসলাম বন্ধুরা। এটি হলো সেই আন্দারকুঠা। আর এটা যে প্রতিষ্ঠাতা ছিল তার নামটি ছিল হলো খেলারাম, যিনি একজন হিন্দু পরিবারের সদস্য ছিলেন এবং তার আরেকটি নাম রয়েছেন, সে একজন ডাকাত সর্দার ছিলেন। যে এই আন্দারকুঠার পাশে দিয়েই বয়ে চলা, এই নবাবগঞ্জ জেলা দিয়ে বয়ে চলা একটি নদীর নাম ছিল ইসামতি নাম, যার বইবস্তুকেও দেখতে পাবেন যে ইসামতি নামে একটি নদী রয়েছে। সেই নদীর পাশেই গড়ে তোলা হয়েছে সেই আন্দারকুঠা। আর এটার আন্দারকুঠাটার আরেকটা নাম রয়েছে, সেটি হলো তারা একটা মন্দির এটা বানিয়েছিলেন, খেলারাম দাদার মন্দির। আর এই মন্দিরের সামনে একটি রয়েছে বড় একটি পুষ্করণী দিঘি রয়েছে, যে তারা সেই সময় বানিয়েছিলেন। যে আর এই খেলারাম দাদার একটি দাদা বলে বললাম যে সে দাতা খেলারাম দাতা, তার নামটি উপাধি চলে আসছে পরে, কারণ সে একজন ডাকাত সর্দার হলেও মানবতার একজন ডাকাত ফেরওয়ালা ছিলেন। যে তিনি ডাকাতি করে যেমন এই মহলটি বানিয়েছেন, যে এই মন্দিরটি বানিয়েছিলেন সে সময়, তেমনি সে যে ইসামতি নদী থেকে ডাকাতি করে সে যে তার আশেপাশে এলাকায় গ্রামে গরিব দুঃখী মানুষ ছিল যারা, তাদের সে সহযোগিতা সবসময় করে থাকতেন। তার জন্যই তার নামটি পরবর্তীতে তার নামের সাথে দাতাটা লাগিয়ে দিয়েছে। সে তাদের দায়িত্ব নিতেন, কারণ তার মহল্লা এলাকায় যেসব মানুষ ছিল দূর দূরান্ত থেকে সে ডাকাত। এই খেলারাম ডাকাত সর্দারের যে বাড়িটি দেখতেছেন বন্ধুরা, দেখে যে নকশাগুলো কাঠিগুলো কাজ করা হয়েছিল সেই সময় খুবই মজবুত করে। এখন তো তার বংশধর হয়তো নাই, খুঁজে পাওয়া যায়নি এখানে, শুধু এই বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এখন ভূতের বাড়ি নামে পরিচিত এটা। এখানে আশেপাশের মানুষের ঘর বাড়ি আছে, মানুষ আছে। আর এই কলাকুপা আসলে দেখবেন খুব নির্জম এলাকা, নির্জম গ্রাম, তত একটা মানুষ দেখা যায় না, গাছপালা দিয়ে ভরা। এরকম পুরানো বিল্ডিং ভিলা অনেক রয়েছে। তা এখানে আসলে দেখতে পারবেন, যা সে ঘুরে দেখতে ভালোই লাগে, যে ইতিহাস সম্বন্ধে খুঁজে পাওয়া যায়। এদিকে আসলে দেখুন ভিতরে কি অন্ধকার। আর এই আন্দারকুঠাটা সেই খেলারাম দাদার সময়ে এটা মন্দির হিসাবে ব্যবহার ছিল। এটির ভিতরে 8টি বিশিষ্ট কক্ষ রয়েছে এবং এখন যেই খেলারাম দাদার এই মন্দিরটি, আন্দারকুঠাটি পরিত্যক্ত হিসাবেই আছে। আগে তো এটার রং ছিল ব্রিটিশদের কালার, হলুদ, কিংবা এখন পরবর্তীতে সংস্কার করার সময় এটি সাদা রং লাগিয়েছে। তারপরেও এখন শ্যাওলা দিয়ে ভরে গেছে, যে গাছপালার নিচে যেহেতু শ্যাওলা দিয়ে ভরে গেছে। এখন বন্ধুরা সাদা রং করা ছিল।
আর এই খেলারাম দাতা তিনি তো এমন একজন ডাকাত ছিলেন যে ডাকাতি করে যে এলাকার মানুষের দুর্ভোগের পাশে থাকতেন, তাই আজ তার নামটি এখন সুনামের সাথে গর্বের সাথে এলাকার মানুষ বলতে পারে যে সে একজন ভালো একজন ডাকাত সর্দার ছিল, যে ডাকাতি করলেও এলাকার মানুষের যারা অভাব দুঃখী গরিব ছিলেন তাদের মাঝে খাবার আর অনাহার দিতেন। তাই তার নামটি আজও ইতিহাসের পাতায় রয়েছে, যে তার বাড়িতেও সংস্কার করা হয়ে সরকারের যে এটা উপজেলা ভিত্তিক রয়েছে, যে এটা ঘোরার জন্য একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে এবং তার নামটি সুনামের সাথেই ডাকাত সর্দার হলেও তার নামটি এখন ডাকাত সর্দার হিসেবে তত একটা পরিচয় না, তার নামটি এখন আন্দারকুঠা নামে এই বিল্ডিংটি পরিচিত এবং তার যে নামটি অর্জন করেছে এখন যা খেলারাম দাতা। তিনি তার গ্রামের মহল্লার মানুষের মাঝে